प्रियाय केशवश्च कृष्ण भक्ति प्रदिदेवी सत्यवत्यै नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वप्रथम अस्मदीय गुरुपाद पद्म परम करुणामय पृष्ठभूमि विष्णुपाद श्री श्रीमद भक्ति वेदांत भवन श्रीमद श्री चरण सरोजी दास अनंत ज्ञापन करे श्री कागुरुपाद पद्म विष्णुपाद श्रीमद भक्ति वेदांत नारायण गोस्वामी महाराज विक्रम गोस्वामी महाराज श्री चरण कमले अनंत अनंत ज्ञापन करे तत्पश्चात शक्ति मंडली तथा मातृवृंद। नमामि तद्गोत्रमचन्द्रलीला नमामि गौरस्थलचिद्विभूतिं नमामि गौराङ्गपदाश्रितान्तान् नमामि गौरां करुणावतारं नमामि गौरां करुणावतारं नमामि गौरां करुणावतारं। बोलो श्री सच्चिदानंद गौर हरि की जय, श्री नवद्वीप धाम की निताई गौर प्रेमानंदे हरि हरि। আমরা হরিগুরু বৈষ্ণবের কৃপাতে এখন শ্রী চৈতন্য ভাগবত শ্রবণ করার সুযোগ সুবিধা লাভ করেছি। শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন ভগবান ও ভক্তের নিত্যত্ব, ভগবান এবং ভগবানের ভক্ত এরা নিত্যই। ভগবানের নাম রূপ গুণ লীলা পরিকর বৈশিষ্ট্য নিত্য। ভগবানের নাম কবে থেকে আছে কেউ জানে? এই জন্য নিত্য। আর রূপ তার তো পরিবর্তনই হয় না, একই রকম আছে। ভগবানের 64টা গুণ আছে। ওই গুণগুলো পরে একটা একটা করে যদি এখানে ভগবান রাখে শোনাবো পরে। 64টা গুণ, সুন্দর সুন্দর গুণ। আর লীলা তো ব্রজলীলা, নবদ্বীপ লীলা, রামচন্দ্রের লীলা, অনেক লীলা। পরিকর বৈশিষ্ট্য মানে যারা ওনার সঙ্গে থাকে ওনাদের পরিকর বলা হয়। যেরকম কৃষ্ণলীলাতে রাধারানীর সাথে কে থাকতো? রাধারানীর সাথে। রাধারানীর সাথে কৃষ্ণলীলায় কারা থাকতো? অষ্টসখী বলে দেবে একসঙ্গে, ঝামেলা মিটে যাবে। অষ্টসখী শুধু নয়, 108। 108 তো বললাম তাড়াতাড়ি হয়ে গেল। ওই যে একটা কথা আছে না, 100 কোটি গোপী নিয়ে রাস করেছে। তা এখন ওখানে আবার বিভাগ আছে, মানে এর দলে কত, ওর দলে কত। আর দল মানে ওদের জুতেশ্বরী বলে, জুতকে দলকে জুত বলে। তো যার দলে যত লোক
যার যত বেশি লোক তার তত মহিমা। হ্যাঁ, এখন যেরকম ভোটে কে কত ভোট পেল, হ্যাঁ, তার তত নাম, তার তত মহিমা। তা রাধারানীর দলের লোক হলো 36,36,636 জন। ওই তখন ছিল, এখন আরো অনেক বেড়েছে। হ্যাঁ, অনেকদিন হয়ে গেছে তো কিছু বেড়েছে। তাহলে এটা মনে থাকবে, মনে রাখবেন। হ্যাঁ, রাধারানীর যে জুট, রাধারানীর গ্রুপ আর কি, ওই গ্রুপে 36 লক্ষ, প্রথমে লক্ষ বেশিটা, তারপরে হাজার, 36,000, তারপরে 636। সব ছক্কা, সব ছক্কা। তা ওইগুলো হলো পরিকর, রাধারানী পরিকর। তো ওরা নিত্য, ওরা সবসময় রাধারানীর সঙ্গে থাকেন। কৃষ্ণের পরিকর ওই শ্রীদাম, সুদাম, মধুমঙ্গল ইত্যাদি, এরাও ওরকম অনেক, এরাও কোটি কোটি, এরাও সবসময় কৃষ্ণের সঙ্গে থাকে, এই জন্য এনাদের পরিকর বলা হয়। যখন ওই কৃষ্ণ নবদ্বীপে আসলেন, এবারে লীলা করবেন, এইখানে কৃষ্ণলীলাতে পুরুষদের মহিমা বেশি। এই মহাপ্রভু লীলাতে কেন মহাপ্রভু সন্ন্যাস নেবে? তো ওই মেয়েগুলো যে ললিতা, বিশাখা ইত্যাদি যারা, ওরা সব পুরুষ হয়েছে এই লীলায়। রায় রামানন্দ, স্বরূপ দামোদর, এরা হলো ললিতা বিশাখা। সব গৌরগঞ্জ দীপিকা একটা বই আছে, এর মধ্যে আছে কে কি হয়েছে, সব নাম দেওয়া আছে। তাহলে মহাপ্রভুর পরিকর এবং কৃষ্ণের পরিকর একই লোক, কিন্তু রূপের পরিবর্তন হয়, আর নিত্যকাল ওরা থাকে। তাই এখানে বলছেন এসব নিত্য, সব সময় থাকে। সত্য সত্য করো তোরে এই পরকাশ, সত্য মই সত্য মোর দাস তার দাস। আমি সত্য এবং আমার দাস সত্য, আমার দাসের দাস যে, সেও সত্য। সত্য মোর লীলা কর্ম, সত্য মোর স্থান, ইহা মিথ্যা বলে মরে করে খান খান। আমার লীলাও সত্য, অদ্যাপিও সেই লীলা করে গৌর রায়, কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। তাহলে সত্য হলো, অদ্যাপিও লীলা হচ্ছে, কিন্তু যার সেরকম ভাগ্য আছে সেই দর্শন পাবে, আর দুর্ভাগা হতভাগারা কোথায় পাবে? এটা তো গৌর লীলা বলল। আর কৃষ্ণের বেলা বলছে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো বৃন্দাবনে বাঁশি বাজে, আর বাঁশি সুরে তালে তালে ময়ূর নাচে রে। এখনো সে নীল যমুনা জলানিতে যায় লালনা, সখার সলে সেই চলনায় কৃষ্ণ আসে রে। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে। তাহলে লীলাটা নিত্য হয়ে গেল। এখন যে নিধুবন বৃন্দাবনে সেবা কুঞ্জ, এই সন্ধ্যা হলে না মেন গেট বন্ধ হয়ে যাবে, একটা বাঁদরও থাকবে না, একটা পাখিও থাকবে না, মানুষ তো দূরের কথা, কোনো পশু পক্ষী কেউ থাকবে না। কেন না, রাত্রে কৃষ্ণ তার সখীদের নিয়ে লীলা করবে, ওই সময় থাকা নিষেধ। পাখিদের তার কেউ বলে না তোরা চলে যা, তারা সব জানে, সব চলে যায়। বাঁদরগুলো একটাও থাকবে না, সব চলে যাবে। কেন না, ভগবানের লীলা নিত্য। ভগবত গুণ নাম কীর্তি শ্রবণে আধ্যাত্মিকতার
বিনাশ। যে যা শ্রবণে আদি অবিদ্যা বিনাশ, পাপী অধ্যাপকে বলে মিথ্যা সে বিলাস। বলছে যাহা শ্রবণ করলে, সেই ভগবানের লীলা যদি আমরা শ্রবণ করি, তাহলে আমাদের অবিদ্যা নষ্ট হয়ে যাবে, আর পাপও নষ্ট হয়ে যাবে। কিন্তু কতগুলো লোক আছে ভগবান বিরুদ্ধে, তারা বলে ওইসব লীলা সত্য নয়। এই যে কৃষ্ণ এসেছে, এই লীলা করেছে, বলে সব মিথ্যা কথা। ওদের এটা ভালো লাগে না, না ভালো লাগে না, রেগে যায় আবার। হ্যাঁ, যখন কৃষ্ণ ব্রজে আছেন, সাক্ষাৎ লীলা করছেন, অসুরগুলোর কি রাগ হচ্ছে, হ্যাঁ, রেগে গিয়ে সে কৃষ্ণকে মারতে যায়। কত রকম স্থল শোনা, সে সুন্দরী সেজে গেল, রাক্ষসী পুতনা, রাক্ষসী পুতনা শিশু খাইতে নির্দয়া, ঈশ্বরে বদিতে গেল কালকুট লইয়া, তাহারেও মাতৃগতি দিলেন ঈশ্বরে, না ভজে অবজ্জীব হেন দয়ালু। আমাদের যে শত্রুতা করে, আমরা কি করি, তারও যাতে সর্বনাশ হয়, হ্যাঁ, ওই চিন্তা করি। আর ভগবানের যাতে, যারা শত্রুতা করে, ভগবান তার যাতে ভালো হয় সেই চিন্তা করে। কেননা একটা বাবার ধরো 5টা ছেলে, হ্যাঁ, তা 5টা ছেলের মধ্যে 4টে ছেলে ভালো হয়েছে, আর একটা ছেলে দুষ্টু বদমাইশ। কিন্তু বাবা কি জমির ভাগ তাকে দেবে না? দুষ্টু বদমাইশ হয়েছে বলে জমির ভাগও দেবে, ভালো করার চেষ্টা করে। সেরকম অসুরগুলোও কৃষ্ণের সন্তান। হ্যাঁ, সাধু যেরকম কৃষ্ণের ছেলে, অসাধু তো কৃষ্ণের ছেলে, সব তো কৃষ্ণের থেকে এসেছে। এই জন্যে কৃষ্ণ সবার কল্যাণ চিন্তা করে। তাই এ পুতনা এসছে কৃষ্ণকে মারবে, তা কৃষ্ণ তাকে তো বলে, তো আমার কাছে এসছে, তুমি আমাকে কি মারবে বাবা, তুমি তো মরে যাবে। তা যাক, মরলেও বলছে হতারি গতিদায়ক, হত্যা করেও সদ্গতি দান করে, তার নাম হতারি গতিদায়ক। ভগবান তাকে কি করলো, তুমি মরার সময় আমাকে কোলে করে নিয়েছো, স্তন পান করিয়েছে, হ্যাঁ, তোমার এইরকম শরীর হবে, গোলকধামে চলে যাও, গিয়ে ওখানে আমার কোলে করে নিয়ে নাচাবে আর আমাকে স্তন পান করাবে। বলো দেখি কত ভগবান ভালো। হ্যাঁ, তাকে মারতে গেল, আর সে নিজের ঘরে থাকা জায়গা নেই, কোলে করে নিয়ে তাকে নাচাবে। এই জন্যে বলছে ভগবানের সঙ্গে যদি ঝগড়া করতে হয় ভগবানের সঙ্গে করো, যদি ভালোবাসতে হয় ভগবানকে ভালোবাসো। হ্যাঁ, এখানের লোকে ঝগড়া করলে সে আমার মঙ্গল দেখবে না, অমঙ্গল দেখবে। আর ভগবানের সঙ্গে যে ঝগড়া করে, ভগবান তার মঙ্গল দেখবে। ভালোবাসলে তো মঙ্গল করবেই করবে, কিন্তু যে ভালোবাসবে না, তাকেও যদি ভগবানের কাছে কোনো রকমে যায়, তা ভগবান মঙ্গল করবে। বলে যদি ক্রোধ করে, দ্বেষ করে, প্রেম করে, হ্যাঁ, সম্বন্ধ দিয়ে যে কোনো প্রকারে যদি ভগবানের সঙ্গে সম্বন্ধ পাকাতে পারো, তোমার মঙ্গল হয়ে যাবে। হ্যাঁ, কংস শত্রুভাবে ভেবে ভেবে তার মঙ্গল হয়ে গেল। হ্যাঁ, যদুগণ আমাদের আত্মীয়, আমাদের বংশের, এই সম্বন্ধতে তাদের মঙ্গল হয়ে গেল। গোপীগণ, ব্রজবাসীগণ বলে আমাদের প্রাণনাথ। হ্যাঁ, যে কোনো প্রকারে ভগবানের সঙ্গে সম্বন্ধ করলেই আমাদের মঙ্গল। যে যা শ্রবণের রসে শিব দিগম্বর, যাহা গায় আপনে অনন্ত মহীধর। বলছে শিব ঠাকুর ভগবানের লীলা কীর্তন করতে করতে এত আনন্দ হয়, নাচতে থাকে। আর নন্দী, ভিঙ্গি, চেলারা সব ডুম্বরি বাজায়, নাচে সঙ্গে সঙ্গে, এত উন্মাদ হয়ে যায় নাচতে নাচতে, আর জ্ঞান থাকে না।
সে তার পরার কাপড় চোপড় খুলে চলে যায়। দিগবাস মানে কোনো গায়ে কাপড় চোপড় নেই। হ্যাঁ, তা ভগবানের মহিমা কীর্তন করতে করতে ভোলানাথ এরকম হয়ে যায়। অনন্ত দেবের 1000খানে মুখ, সেই 1000টা মুখ দিয়ে ভগবানের লীলা কীর্তন করে থাকে। আবার একদিন দুজনে ঝগড়া লেগেছে, কৃষ্ণ আর বলরাম। আমরা ঝগড়া করি কিসের? জমির ভাগ নেওয়ার জন্য। বাবা ব্যাংকে টাকা রেখেছে, ওটাও সমান সমান ভাগ চাই, এইসব আমাদের হয়। আর ওরা দুবাই ঝগড়া করছে কি দিয়ে? বলদেব বলছে, কৃষ্ণ তুমি যত লীলা করবে না, আমার 1000টা মুখ আছে, আমি সব সঙ্গে সঙ্গে বলে ওটা শেষ করে দেবো। কৃষ্ণ বলছে, দাদা আমার লীলা সমুদ্রের মতো, তুমি কত বলবে? বলে, আচ্ছা তুমি লীলা করো না, দেখো না আমি এখনই বলে শেষ করে দিচ্ছি। তা চৈতন্য ভাগবতের প্রথম অধ্যায় আছে, টিয়ারে রাম গোপালে বাদ লাগিয়াছে। রাম গোপালে ঝগড়া লেগেছে, বাদ মানে ঝগড়া। ব্রহ্মাদি দেবগণ আনন্দে দেখিতেছে, ব্রহ্মা শিব সব দেবতারা দেখছে। হ্যাঁ, দুই ভাই তো ঝগড়া করছে কি নিয়ে? লাগ বলি চলি যায় সিন্ধু তরিবারে, আর যশের সিন্ধু না দেয় কুল অধিক অধিক বাড়ে। বলদেব প্রভু সহস্রমুখী অনন্ত রূপ ধারণ করে বলা আরম্ভ করে দিয়েছে জোরসে। কিন্তু কৃষ্ণের লীলা, কৃষ্ণ এত লীলা করছে সে সমুদ্রের মতো, বলদেব প্রভু আর পারই হতে পারছে না। এইরকম ভগবানের গুণ লীলা, আমাদের একটা মুখ। হ্যাঁ, তারপরে টাইম খুব আমাদের শর্ট। মহারাজ কখন ছাড়বে রে, ঠিক কালে কখন যাব বলে। হ্যাঁ, আর বেশি দেরি হলে ঘরের লোক আবার চেঁচামেচি করবে। হ্যাঁ, চারদিকে ঝামেলা আমাদের। শান্তি মানে সেই তো। তুলসীদাস কি বলছে জানো? তুলসীদাসের নাম শুনেছ? শোনো নাই? কেউ কেউ বলে হ্যাঁ, কেউ বলে না। তুলসীদাস হলো রাম ভক্ত, সাক্ষাৎ রাম তাকে দর্শন দিয়েছিলেন। তা সে বলছে, তুলসী সে লিখেছে, তুলসী রামায়ণ আছে একটা, রামায়ণ হিন্দি ভাষা। तो तुलसी वाले जग में कहाँ से भक्ति भेंट, 3 बाद में लटपटी है दामड़ी चामड़ी पेट। বলছে এখানে কি করে ভক্তি হবে? 3 জিনিসটা আমরা ছাড়তে পারছি না, ছাড়ার উপায়ও খুব কম। বলে কি? দামড়ি। দামড়ি মানে হলো টাকা পয়সা, হিন্দি ভাষা তো। দামড়ি মানে টাকা পয়সা, টাকা পয়সা ছাড়া যায়? হ্যাঁ, ওই চিন্তা তো দিন রাত ঘরে বসে। হ্যাঁ, কি করে কামাই করা যায়। হ্যাঁ, আর চামড়ি মানে বিয়ে করা। হ্যাঁ, বিয়ে করা যে সুখ, চামড়ি সুখ এটা। আর পেট, দামড়ি চামড়ি পেট, পেট মানে ওই খাওয়া। দুটো নয় কোনো রকম করে কম করা যায়, কিন্তু পেটেরটা, হ্যাঁ, এটা সাধু হও আর গৃহস্থ হও, বেটা ছেলে হও, মেয়ে ছেলে হও, গরু হও আর ছাগল হও, হ্যাঁ, পেটের জ্বালাটা সবার আছে, এখানেই জব্দ। তাই শাস্ত্রে বলছে, ভুভুক্ষিতং কিং না করতি পাপং, ক্ষুধার্ত ব্যক্তি কি না পাপ করে ফেলে। পেটের জ্বালায় কি করবে, পেট জ্বলছে। হ্যাঁ, তো এখানে শিব ঠাকুরের তো পেটের জ্বালা নেই আমাদের মতো, ওই জন্য খুব নাচছে, খুব নাচছে, খুব নাচছে। ওরা তো 1 বছর 2 বছর ধরে নাচে একসঙ্গে। হ্যাঁ, আর আমাদের অল্প টাইমে, হ্যাঁ বাবারে। হ্যাঁ, আর সুখদেব গোস্বামীর নাম দিয়েছে। সুখদেব গোস্বামী 6 মাস 9 মাসে একবার একটু খেত, তারও খিদের পেটের জ্বালা তার ছিল না। হ্যাঁ,
যে যা শ্রবণে সুখ নারদাদি মত্ত, চারি বেদে ব্যাখ্যানে যে যশের মহত্ব। নারদ, সুখদেব এনারা সেই ভগবানের নামে বিভোর হয়ে থাকে। আমাদের খিদা তৃষ্ণা নেই। খিদা তৃষ্ণা কি করে থাকবে? তারা ওই নামে একটা রস আছে, ওই রসটা খাওয়া শিখে গেছে। আমরা নাম করি, নামের রসটা খেতে জানি না, আর রসটা পাই না, আর কি হবে বল? হ্যাঁ। একটা গোবর পোকার সঙ্গে একটা ভ্রমরের বন্ধুত্ব হয়েছে। হ্যাঁ, শুনেছ না? তো ভ্রমরটা তো সে মধু খায়, আর গোবর পোকাটাকে নিয়ে গিয়ে ফুলের মধ্যে বসিয়ে দিয়েছে। পদ্ম ফুলে সে মধু খেতে তো জানে না, আর কি করে বার করবে মধু? সে ওখানে ঘুরে বেড়াচ্ছে, খালি খেতে পাচ্ছে না। তা এই ভক্তরা এরা সব ভ্রমর, এরা এই হরিনামের মধ্যে মধু কোথায় আছে কি করে বার করতে এরা জানে। বার করে খেয়ে তো পেট ভরে খুব আনন্দে নাচছে। আর আমরাও নাচছি বটে ওই গোবর পোকার মতো। হ্যাঁ, রসটা আর পাচ্ছি না, খালি নাচছে, খালি নাচছে। যাই এখানে বলছেন সুখ নারদ। হ্যাঁ, একটা কীর্তন আছে। হ্যাঁ, নারদ মুনি বাজায় বীণা, রাধিকা রমন নামে। রাধিকা রমন নামে নারদ মুনি বীণাটা বাজাচ্ছে, আর ওই নামে থেকে রস বেরোচ্ছে। হ্যাঁ, আমিও ধারা বরিশে ঘন, শ্রবণ যুগলে গিয়া। অমৃতের ধারা বর্ষণ হচ্ছে, ভকত জন সঘনি নাচে, ভরিয়া আপন হিয়া। নারদ মুনি বাজায় বীণা। তাহলে নারদ মুনির বীণা যখন বাজে, যখন নাম হয়, অমৃত বর্ষণ হয়। হেন পূর্ণ কীর্তি প্রতি অনাদর যার, সে কবু না জানে গুপ্ত মোর অবতার। মহাপ্রভু বলছে, এই ভগবানের যশের প্রতি যাদের অনাদর, তারা আমাকে জানতে পারবে না, আমরা চিনতে পারবে না, আমাকে দেখতে পারবে না। তারা মনে করবে একটা মানুষ, ওই তো জগন্নাথ মিশ্রের ছেলে। হ্যাঁ, তারা জানতে পারবে না। কিন্তু এই নামের প্রতি যাদের, ভগবানের লীলার প্রতি যাদের খুব আকর্ষণ টান, তারা মহাপ্রভুকে ভগবান বলে বুঝতে পারবে। গুপ্ত লক্ষ্যে সবারে শিখায় ভগবান, সত্যমর বিগ্রহ সেবক লীলা স্থান। মহাপ্রভু মুরারি গুপ্তকে লক্ষ্য করে এই কথাগুলো বলছে, দেখো আমার বিগ্রহ সত্য। অনেকে বলে, দেখো তোরা খাবি খা, তুই ঠাকুর দেখিয়ে লোকের কাছ থেকে পয়সা নিয়ে, হ্যাঁ, ভিক্ষা করে খা, ক্ষতি নেই। বলে আমরা খাবো, আমাদের খিদে পেয়েছে, আমরা কাজ করতে পারি না, কুড়ে লোক ভিক্ষা করে খাবো, খা, তোরা খাবি বলে খা, ওই ঠাকুরের নাম করে। হ্যাঁ, সত্যি অপরাধ তো হবে, আর কি হবে ওরকম মনে করলে। কিন্তু ঠাকুর যে সত্যি খায়, ওতে বিশ্বাস নাই। এইখানে বাংলায় একটা ঠাকুর আছে কৃষ্ণ, সে কামান চালিয়েছিল, জানো তোমরা কোথায়? শুনো নাই, কি করুম, কি করিম, কোথায় যাবো, কাদের সঙ্গে পড়িলাম গো। এইখানে বেশি দূর নাই, বাঁকুড়া জেলায় বিষ্ণুপুরে মদনমোহন। হ্যাঁ, সেই মদনমোহনে কি হয়েছে, ওখানে বর্গীরা এসেছে আক্রমণ করতে। সে অনেক সৈন্য, তাদের
অনেক তাদের কামান অস্ত্র শস্ত্র। আর ওখানে যে রাজা ছিল, ছোট রাজা, তার এত জিনিসপত্র নাই। সেই গিয়ে ঠাকুরের কাছে বলে, ঠাকুর কালকে যুদ্ধ হবে, বর্গীরা এসেছে, তবে ওদের সঙ্গে যুদ্ধে তো আমরা হেরে যাব, ওরা তো আমাদের মেরে দেবে আর আমাদের রাজত্বটা দখল করে নেবে। কিন্তু তাতে তো দুঃখ নাই, যুদ্ধে মরলে স্বর্গে বাস। একটা দুঃখ, বলে কি না, ওরা তোমার সেবা করবে না। বর্গীরা কি সেবা করবে? কিচ্ছু জানে না, ওরা ভারতীয় নয়, ভারতের বাইরের লোক। আমরা আপনার এরকম সেবা করি, রোজ সকাল সন্ধে ভোগ লাগানো, খাওয়ানো, পেয়ানো, স্নান করানো, কত কি করি তোমাকে। ওরা কি করবে? ওরা জানে না, এই জন্য এটাই দুঃখ। তুমি যদি তোমার সেবাটা রাখতে চাও, চালু রাখতে চাও, তাহলে ব্যবস্থা তোমার নিতে হবে, আমার শক্তিতে কুলাবে না। তোমার চরণে আমার দণ্ডবত, আমি এখন চললাম। বলে চলে গেছে। এবারে পূজারি পরে ঠাকুরের পূজা করে শয়ন দিয়েছে। ঠাকুরের আর ঘুম হয়? ঠাকুর চিন্তা করছে, রাজাটা খুব বলে গেল, তার ক্ষমতা নাই, সে পারবে না, আমার সেবা চালাতে হলে আমার ব্যবস্থা নিতে হবে। সত্যি ওই বর্গীরা যদি যেতে, ওরা আমার তো খেতে দেবে না একদিনও, তাহলে আমার না খেয়ে জ্বলতে হবে, পেট জ্বালা। ঠিক আছে, আমি যুদ্ধ করি, আমি তো যুদ্ধ যাই। হ্যাঁ, বাস রাজার যেখানে সব অস্ত্র ছিল সেখানে চলে গেছে রাত 1টার সময়। গিয়ে দুটো কামান নিয়ে এসছে, একটার নাম দোল, একটার নাম মাদল। নিয়ে দুটো এরকম দুদিকে নিয়েছে, বড় বড় কামান নিয়ে। আর ওরা তো জানে কালকে যুদ্ধ হবে, যারা বর্গীরা এসেছে তারা সব তামুক খাটিয়ে মনে আনন্দে শুয়ে আছে, ঘুমিয়েছে। ওদের দিকে মুখ করে দিয়েছে, দিয়ে গোলা দিয়ে, আর তখনকার দিনে নিয়েছিলাম গোলা দিয়ে আগুন দিতে হয় পিছনে। ভাই ভগবান তো সব কায়দা জানে। আগুন দিয়ে দিয়েছে, আর সেই কামানের আওয়াজ ধুম ধুম করে রাত্রে আওয়াজ হচ্ছে। এইদিকে রাজার ঘুম ভেঙে গেছে, সর্বনাশ, ওরা তো কালকে সকালে যুদ্ধ হবে বললে এখন রাত্রে আরম্ভ করে দিয়েছে। গোয়েন্দা গুপ্তচর পাঠিয়েছে, যা যা দেখে আয় কি হচ্ছে। গুপ্তচর এসে দেখে খালি তো ওইদিকে আগুন জ্বলছে, ওইদিকে আগুন যাচ্ছে, কামানের শব্দ হচ্ছে, কে কামান চালাচ্ছে কিছু দেখা যাচ্ছে না, কিছু বোঝা যাচ্ছে না। আমাদের সৈন্যদের কিচ্ছু হচ্ছে না, আমাদের সৈন্যরা সব হাত জোড় করে দাঁড়িয়ে আছে অস্ত্র শস্ত্র নিয়ে। এসে রাজাকে বলছে, মহারাজ মহারাজ। বলে কি হলো? না, আমাদের সৈন্যরা তো বেশ দাঁড়িয়ে আছে, কিচ্ছু করছে না। বলে এই গুলির আওয়াজ। বলছে কোথায় থেকে হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না, তবে ওদের যে তামু করে ওরা শুয়েছিল না, ওগুলো সব জ্বলছে, ওরা তো চিল্লাচ্ছে, পুড়ে মরে যাচ্ছে, চিৎকার করছে, পালাবার রাস্তাও পাচ্ছে না, পর পর কামানে গুলি যাচ্ছে। রাজা চিন্তা করছে, তাহলে কি হলো? এই মদন মোহন এই খেল খেলা আরম্ভ করলো নাকি? হ্যাঁ, না, ওরাই আমাদের দিকে আক্রমণ করতে আসছে। রাত্রে অন্ধকার, তখন তো এত আলো ছিল না, কিছু তো বোঝা যাচ্ছে না, যা করো মদন মোহন। এই বলে আর শোয় নাই রাজা, চুপ করে একটু বসেছিল। বসে বসে সেই চেয়ারে ভোরের দিকে একটু ঘুম এসে গেছে। ওই ঘুমের স্বপ্নে মদন মোহন এসে গেছে। মদন বলছে, মহারাজ যুদ্ধ করেছি, আমি সব মেরে দিয়েছি, 2-4টে যা বেঁচে ছিল পালিয়ে গেছে, ওরা জীবনে এদিকে আসবে না, যা বেঁচে ছিল সব মরে গেছে। তবে আমার খুব কিন্তু পরিশ্রম হয়েছে, 2টো কামান চালিয়েছি একা। 2টো কামান চালাতে প্রায় 12-15 জন লোক লাগে, আমি একাই 2টো চালিয়েছি, একা বয়ে নিয়ে গেছি ওখানে। হ্যাঁ, আর আমার গোটা শরীর মাটিতে কাদাতে ভর্তি হয়ে গেছে। কালকে সোয়ামন দুধ নিয়ে আমাকে অভিষেক করবে আর বড় উৎসব করবে। সব এখানে প্রজাদের খবর দিয়ে দাও আমাদের যুদ্ধে জয় হয়ে গেছে, সবাই এসে আমার দর্শন করুক। হ্যাঁ, রাজার ঘুম ভেঙে গেল, মদনমোহন চলে গেল। রাজা ছুটে ভোরবেলা মঙ্গল আরতি যায় গিয়েছে। এইদিকে পূজারী মন্দিরে ঢুকে দেখছে ঠাকুরের কাপড় ছেঁড়া মেড়া হয়ে গেছে, গায়ে ময়লা ধুলা বালি। কি রে বাবা, এই মন্দিরের ভিতরে ঠাকুর এরকম কি করে হলো? আর রাজা এখনই দেখলে কি বলবে? সে ওই ঝাড়াঝুড়ি করছে, রাজা দেরি হচ্ছে। রাজারও তর্স হচ্ছে না, দর্শন করবে, দেরি হচ্ছে, মঙ্গল আরতি করো, দেরি হচ্ছে কেন? সে তো ভয়েতে কাঁপতে কাঁপতে মন্দিরটা খুলে দিয়েছে।
রাজা ভালো করে দেখছে কাছাকাছি, ধুলো, হ্যাঁ ধুলো বালি মাটি দিয়ে সে কালো নেই, সাদা সাদা হয়ে গেছে। বলে আরতি করে দাও। তা আরতি করে দিয়েছে পূজারি, প্রদীপটা ঘুরাচ্ছে, আরো ভালো দেখা যাচ্ছে। হ্যাঁ, তারপরে মন্দির পরিক্রমা করতে হবে। মন্দির পরিক্রমা করতে গিয়ে দেখা ওই কামান দুটো দুদিকে পড়ে আছে। বলছে এই দোল মাদল এই দুটো নিয়ে এই কাণ্ড করেছে মদন মোহন। জয় মদন মোহন কি, জয় মদন মোহন কি, জয় মদন মোহন কি। রাজা করে নাচতে আরম্ভ দিয়েছে এরকম জয় মদন মোহন বলে। আর মঙ্গলারতি যারা এসেছিল বলছে কি হলো, রাজা পাগল হয়ে গেল নাকি, এখন নাচছে কেন, কোনোদিন তো নাচে না, যাক আমরাও নাচি। তারাও রাজার সঙ্গে জয় মদন মোহন করে নাচতে লাগলো। তারপরে রাজা অর্ডার করে দিল, যারা ঘোষ পার্টি ছিল বলে দুধ নিয়ে এসো, যার ঘরে যত দুধ আছে সব নিয়ে এসো, আমাদের যুদ্ধে জয় হয়েছে, মদন মোহন যুদ্ধ করেছে, মদন মোহনকে অভিষেক করতে হবে, মানে ওই গার ময়লা ধোয়াতে হবে। হ্যাঁ, বাস চারদিক থেকে লোক এসে গেল, হাজার হাজার লোক এসে গেল। আরে মদন মোহন যুদ্ধ করে, সত্যি দেখ সৈন্যগুলো ওরা এসেছিল সব মরে গেছে, ওরা তো আমাদের মেরে দিত রে, ওদেরকে মেরে দিয়েছে মদন মোহন। জয় মদন মোহন বলে সব মদন মোহন চরণে পড়ে গেল। বিরাট বড় ভান্ডারা হলো। এখনো পর্যন্ত সেই মদন মোহনের খুব মহিমা আছে। কামানটা সরকার থেকে সুন্দর করে ঘিরে রেখে দিয়েছে, দর্শন করা যায় গেলে। এখান থেকে সোজা বাস যায় সেই মদন মোহনের ওখানে বিষ্ণুপুর, ওই জায়গাটার নাম বন বিষ্ণুপুর। নবদ্বীপ থেকে প্রতিদিন বাস যায়, ওখানে আমাদের শিষ্য আছে মঠে, আমি মাঝে মাঝে ওখানে যাই। ওখানে অনেক কিছু আছে দেখার মতো। হ্যাঁ, শুধু মদন মোহনের রাস মণ্ডপ আছে, তারপর অন্য অন্য মন্দির আছে, অনেকগুলো মন্দির আছে। আমাদের তো হরিজন মহারাজ সব নিয়ে নিয়ে যায়, তো এখান থেকে হরিজন মহারাজ নিয়ে যায়। যে যা শ্রবণে আদি অবিদ্যা, গুপ্ত লক্ষ্যে সবারে শিখায় ভগবান, সত্যমর বিগ্রহ সেবক লীলাস্থান। এই বিগ্রহ সত্য বলতে গিয়ে এই মদন মোহনের কথাটা বললাম। মদন মোহন তো আমরা গিয়ে দেখবো কি পাথরের ঠাকুর, হ্যাঁ, কিন্তু সে পাথরের ঠাকুর হলে কি হবে, যখন ভক্ত পায় তখন তার সঙ্গে গল্প করতে আরম্ভ করে দেয়, খেলা করতে আরম্ভ করে দেয়, সুযোগ পেলে যুদ্ধ করে, হ্যাঁ কি না করে। হ্যাঁ, আবার চুরি করে সুযোগ পেলে, ওই বিগ্রহগুলো চুরি করে, ওপার যায় না, মলে বলে না। তো নন্দ মহারাজ ঘরে চুরি করতো, বোঝে প্রসিদ্ধাম নবনীত চৌরা। এখন জগন্নাথ কি করেছে জানো, মানে মনে করছি অনেক বছর হয়ে গেল একটু চুরি টুরি করতে পারছি না, চুরি না করলে আনন্দ পাওয়া যায়। তা ওখানে একটা ভক্ত ছিল, সেই ভক্তটা দিনে পাগল পাগল হয়ে সেজে থাকতো, খুব প্রেমিক ভক্ত, যাতে লোকে না বুঝতে পারে আমি বড় ভক্ত, এই জন্যেই সে পাগল সেজে থাকতো, সব পাগলা সাধু বলে ডাকতো। এখন রাত্রেবেলা জগন্নাথের শয়ন হয়ে গেলে জগন্নাথ ওর ভজন কুটিয়ে চলে যেত, গিয়ে খুব বসে বসে দুজনে কথাবার্তা হতো। জগন্নাথ চিন্তা করছে এই এত বড় ভক্ত আমার, যার সঙ্গে আমি রোজ দেখা করতে আসি, একে যদি ভক্তরা জগতের লোক চিনতে পারে, যদি এর চরণধুলি নেয় তাদের কল্যাণ হবে। কিন্তু পাগল বলে কেউ তো এর চরণধুলিও নেয় না, কেউ এর কাছে আসে না। এই যে পাগল নয়, আসলে প্রেমিক ভক্ত, আমার এটা জানাতে হবে। কিন্তু জানাই কি করে, এ তো বড় গুপ্ত করে রাখে। তারা একটা কল করে বলছে বন্ধু তা সাধু বলছে কি ব্যাপার, আজকাল তো খুব আদর যত্ন করছে, পিঠে হাত বুলাচ্ছ, কি ব্যাপার বলো দেখি, তোমার ধাঁধা অনেক রকম থাকে। তাকে জগন্নাথ বলছে না না, কোনো ধাঁধা নেই। তাহলে বলো বন্ধু কি বলছে, না একটু আমার না এই কাঁঠাল খাওয়ার ইচ্ছা হচ্ছে। বলে কাঁঠাল খাওয়ার ইচ্ছা হচ্ছে, তো কাঁঠাল খাওয়ার ইচ্ছা হচ্ছে,
রাজাকে বললে কাঁঠাল এনে দেবে? বলছে ওরকম করে না, ওতে আনন্দ হয় না। বলে কি না, চুরি করে খেলে খুব আনন্দ পাওয়া যায়। বলে চুরি করে খাবে? তুমি তো চোর, তো চুরি করে খাওয়াবে যাও, আমি সাধু, ওই চুরি চুরি করতে যাব না, আমার দ্বারাই হবে না। বলছে দেখো একজন একা একা কি হয়, ওই গাছে উঠতে হবে, তা একজন গাছ থেকে পারবে আর একজন নিচে ধরতে হবে, না তো শব্দ হবে, হ্যাঁ, তারপরে ফেটে গিয়ে নষ্ট হয়ে যাবে, খাওয়ার সে রসটা আর পাওয়া যাবে না। তুমি আমার বন্ধু, আর তুমি ছাড়া আমার কে সঙ্গে থাকবে বলো? হ্যাঁ, বন্ধুর সঙ্গে বন্ধু থাক, চলো না আমার সঙ্গে। বলছে ওই তোমার বন্ধু আমি হলে কি হবে, চোর বন্ধু তো নয়, আমি সাধু বন্ধু, তোমার সঙ্গে ওই চুরি করতে যাবো না, তুমি তো ধরা পড়বে না, আর আমার চুরি করা অভ্যাস নাই, আমি ধরা পড়ে যাব, তারপরে আমাকে উত্তম মধ্যম পিটন দেবে। বলছে না না, আমি থাকতে তোমাকে পিটবে কারোর শক্তি নেই, চলো। ও বুঝিয়ে বুঝিয়ে 2-3 দিন এরকম বুঝিয়েছে, তা সাধুটা রাজি হয়ে গেছে, যেমন সাঙ্গ তেমন ভাব হয়। এবারে রাজি হয়ে গেছে, আর দুজনে মিলে কাঁঠাল বাগানে গিয়েছে। বড় বড় কাঁঠাল গাছ, আর বড় বড় কাঁঠাল হয়েছে, আর কিছু কাঁঠাল পেকেছে, তার সেন্ট চারদিকে ভরে গেছে। বলছে দেখছো বন্ধু কিরকম সেন্ট? হ্যাঁ, বলছে হ্যাঁ, তবে এখানে নয়, চলো একটু দূরে যাই, এখানে ওই পাহারাদার 5-6 জন আছে, ওরা কাছাকাছি তাস খেলছে, ধরে ফেলবে। আরে বন্ধু আমি তো আছি, কি চিন্তা তোমার, এই গাছের কাঁঠালটা সবচেয়ে স্বাদিষ্ট। আচ্ছা বন্ধু তুমি উপরে উঠবে না আমি উপরে উঠবো? সাধু বন্ধুটা মনে মনে করছে হ্যাঁ, আমি উপরে উঠবো আর ওর নিচ থেকে পালিয়ে যাবে আর আমাকে ধরবে। না বন্ধু তুমি উপরে ওঠো, আমি নিচে আছি। বলছি তাহলে কাঁঠাল যেটা দেবো পেড়ে উপর থেকে ছেড়ে দেবো, তোমার ধরতে হবে কিন্তু। ওই ধরবো কিন্তু ছোট দেখে কাঁঠাল দেবে, বেশি বড় না। এই জন্য উঠে গেছে, উঠে উঠে একবারে সে উপরের দিকে গেছে, গিয়ে একটা বেশ বড় মতো কাঁঠাল পেঁপে বলছে বন্ধু এটা পেকে গেছে, এটা এখনই খাওয়া যাবে আর খুব স্বাদিষ্ট। বলে এই অত বড় কাঁঠাল আমি ধরতে পারবো না। সে ধরতে পারবো না বলছে, আর ওটা ছেড়ে দিয়েছে। আর ওই কাঁঠালটা হিসেবে গায়ে পড়লো তো মারা যাবে, ভয়ে তো পিছিয়ে হটে গেছে, দুম করে শব্দ হয়েছে। আর যেমনি শব্দ হয়েছে সেই তাস খেলছিল কাছাকাছি বসে, তো এই চোর 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 বলে ওরা ছুটে এসেছে। আর কৃষ্ণ কি করেছে, এ গাছ থেকে লাভ দিয়ে ও গাছ, ও গাছ থেকে লাভ দিয়ে সে গাছ, পাঁচিল পার হয়ে মন্দিরে চলে গেছে। বাস, আর ইয়ে তো আর পালাতে পারে, একে ধরে ফেলেছে। এই সাধু, দিনে পাগলা সাধু, রাতের বেলা চোর, হ্যাঁ, মেরে তোকে আজকে দাঁড়া, ঠান্ডা করছি। এখন ওদের মধ্যে যে প্রধান ছিল সে বলছে এই মারিস না, সাধু তো, মহারাজ যা করবে করবে, একটা ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে তালা দিয়ে দেয়। একটা ঘরের মধ্যে ঢুকিয়ে তালা দিয়ে দিয়েছে, আর ভোর হলে রাজাকে খবর দেবো সকালবেলা, দিয়ে ওরা আবার তাস খেলা আরম্ভ করেছে। এদিকে কৃষ্ণ মন্দিরে চলে গেছে, আর ওই যে কৃষ্ণ লাভ মেরেছে ওর উত্তরীটা এই কাঁঠাল গাছে খুলে রয়ে গেছে। এখন তো চলে গেছে। তারপরে রাত্রে ভোরে রাধাকে স্বপ্ন দিচ্ছে কৃষ্ণ, জগন্নাথ দেব বলছে মহারাজ, আমার যে পাগলা বন্ধু ছিল, সেই পাগলা সাধুটা, ওটা আমার বন্ধু, ওকে নিয়ে আমি কাঁঠাল চুরি করতে গেছিলাম, কিন্তু ও ধরা পড়ে গেছে, ওকে ঘরের মধ্যে রেখে তালা দিয়ে রেখে দিয়েছে। ও আমার খুব প্রিয়, আমার বন্ধু, ওকে যেন কেউ কিছু না বলে। তুমি সকালবেলা একটা কীর্তনের দল, একটা পালকি সাজিয়ে নিয়ে যাবে ওখানে, আর তুমি তো এখনো দীক্ষা টিক্ষা নাও নাই, ওটা আমার প্রিয় বন্ধু, ওর কাছে যদি দীক্ষা নাও তাহলে আমার খুব কৃপাপাত্র হয়ে যাবে। আর গিয়ে গলবস্ত হয়ে ওর চরণে পড়বে, পড়ে পালকি করে নিয়ে গোটা পুরীতে ঘোরাবে বাজনা বাজিয়ে, আর মাঝে মাঝে চৌরাস্তার মোড়ে মোড়ে বলে দেবে এই জগন্নাথের বন্ধু প্রতিদিন জগন্নাথের সঙ্গে রাত্রে করে কথা কয়, আর জগন্নাথের সঙ্গে কাঁঠাল চুরি করতে গিয়েছিল। হ্যাঁ, জগন্নাথের প্রিয় বন্ধু এবং আমার গুরুদেব, আমি এনাকে গুরু করব, ইনি আমার গুরুদেব, এনার যে শিষ্য হবে
জগন্নাথ সাহেব সবাইকে উদ্ধার করবে, জগন্নাথের প্রতি তাদের প্রেম হবে, এই বলবে। এবারে এইদিকে সাধু সে ঘরের মধ্যে চিন্তা করছে, কি জগন্নাথের পাল্লায় পড়লাম, হ্যাঁ, সে তো পালালো আর আমার এই ঘরের তালা দিয়ে রেখে দিলাম, কি জানি রাজা এখন আমার ফাঁসি দেবে না কি যে করবে কালকে। এইদিকে সকাল হতে বাজনা বাজছে, চারদিকে শব্দ হচ্ছে। এইদিকে পাহারাদার রাজার কাছে কি বলছে, মহারাজ মহারাজ একটা চোর ধরেছি। সে পাগলা সাধু বললেন, তাকে মারিস নাই তো? বলেন, না না কিচ্ছু করি নাই, ওই ঘরে তালা দিয়ে বস। ঠিক আছে, চাবিটা দে। তো চাবিটা খুলে রাজা একদম সোজা হয়ে তার চরণে পড়ে গেছে। হে সাধু বাবা, আমার প্রতি কৃপা করেন, আমার এই সংসার সমুদ্র থেকে উদ্ধার করেন, আমার জগন্নাথের প্রতি যাতে ভক্তি হয়, আমাকে আশীর্বাদ করুন। সাধু চিন্তা করছে, আমি তো যা ভেবেছিলাম আর উল্টো হচ্ছে। হ্যাঁ, আমি তো ভাবলাম আমার কথা পিটাবে, তো জগন্নাথ উল্টো কারবার করেছে। তাহলে আমি যে সাধু এইটা জানাবার জন্য জগন্নাথের কাঁঠাল চুরি, এখন তো বুঝতে পেরেছি। হ্যাঁ, বলছে সাধু বাবা, জগন্নাথ সব বলেছে আমাকে রাখতে। হ্যাঁ, তা তুমি এই পালকিতে ওঠো, তোমার পালকি করে নিয়ে আমরা চারা পুরীটা ঘোরাবো। সাধু বলছে, না না, আমি পালকে টালকে উঠি না, আমি এখানে হেঁটে হেঁটে ঘুরে বেড়াই সব দিন। বলছে, জগন্নাথ দেবের আদেশ, আমি কি করব বাবা, চলো বাবা। বলে ধরে নিয়ে পালকি বাঁধিয়ে দিল। পালকিতে উঠিয়ে দিয়ে পালকি নিয়ে নাচতে নাচতে গোটা পুরী ঘুরে ঘুরে যায় সাধু বাবা কি জয়। তা জগন্নাথ দেবের লীলা। হ্যাঁ, তাহলে এই জগন্নাথ দেবকে কি কাঠের ঠাকুর বলা যাবে? হ্যাঁ, যিনি এরকম কাঁঠাল চুরি করে ভক্তদের নিয়ে এত লীলা করে, কত লীলা জগন্নাথের, হাজার হাজার লীলা, এখনো পর্যন্ত লীলা করতে থাকে। হ্যাঁ, তাহলে যেখানে যেখানে এরকম বিগ্রহ আছে, সেই বিগ্রহ সব লীলা করে। এই জন্যে মহাপ্রভু বলছেন যে আমার বিগ্রহকে যে মানে না, তার অবস্থা খারাপ। সত্যমর বিগ্রহ সেবক লীলাস্থান, আমার বিগ্রহ সত্য, আমার লীলাস্থান সত্য। হ্যাঁ, আর আমার সেবক যারা তারাও সত্য। আপনার তত্ত্ব প্রভু আপনি শিখাইয়া, যে না মানে সে আপনি নাশ যায়। বলছে এগুলো যারা মানবে না, তারা নিজেরাই নরকে যাবে আর দুঃখ পাবে। ক্ষণেকে হইলা বাহ্য দৃষ্টি বিশ্বম্বর, পুনঃসে হইলা প্রভু অকিঞ্চনবর। যখন ভাবাবেশে ছিলেন এগুলো তো বললেন, তারপরে যখন আবার বাহ্য দশা স্বাভাবিক দশা এসে গেল, তখন তা আবার ভক্ত ভাব। তৃণাদপি শুনিছেন তরুরিব সহিষ্ণুনা, অমানি না মানদেন কীর্তনীয় সদা হয়ে। হ্যাঁ, সবার তো একটা শ্লোক মুখস্থ হয়ে গেছে প্রায়। হ্যাঁ, ওই যেটা প্রণামের শ্লোকটা বলো দেখি আবার। তো একটা আমার তো কাজ হলো। আর এই মহাপ্রভু যে নিজে 8টা শ্লোক লিখেছে আমাদের কল্যাণের জন্য, তার নাম হলো শিক্ষাষ্টক। 8টা শ্লোক, ছোট ছোট, বেশি বড় না। এই যেটা তৃণাদপি বলি, ওটা 3 নম্বর শ্লোক। তার মধ্যে হরিনাম করবে যারা, তাদের কিরকম ব্যবহার করতে হয়, কিরকম থাকতে হয়, কিরকম জীবনী হওয়া দরকার, ওইটা হলো তৃণাদপি শ্লোক। আর প্রথম শ্লোকটা হলো চেত দর্পণ মার্জন, ভব মহাদাবাগ্নি নির্বাপন, শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ, বিদ্যাবধূ জীবন, আনন্দাম্বুধি বর্ধন, প্রতিপদং পূর্ণামৃত সাধন, সর্বাত্মাশ্রোপণ পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। তো এইরকম 4 লাইন, এটা যেরকম 4 লাইন, ওইটা 4 লাইন। তো ওই 4 লাইন শ্লোকটা কালকের এইখানে
এইটা এখন আর থাকবে না, ওইটা থাকবে, হ্যাঁ ওইটা আস্তে আস্তে পড়বে। এই করতে করতে আমি থাকতে থাকতে যদি ওই 8টা শ্লোক মুখস্থ করতে পারো, আর এই একটা ওর সঙ্গে যোগ হলো 9টা হবে, তার নবগ্রহ দোষ কেটে যাবে, হ্যাঁ সব আনন্দ পাবে, ভগবানের কৃপা লাভ হবে। বলো শ্রী সচিনন্দন জয়, শ্রী নবদ্বীপ ধাম কি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি बोल। वंचा कल्पतरुश्च कृपा सिंधु एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। बोलो हरे राम हरे राम 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 हरे हरे, हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, राम हरे राम 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 हरे हरे, हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम हरे राम 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 हरे हरे, हरे कृष्णा हरे कृष्णा निताई गौर हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल। निताई गौर हरि बोल, निताई गौर हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल। निताई गौर हरि बोल, प्रेमानंदे हरि हरि बोल। जय श्री श्री गुरु गौरांग गंधर का गिरिधारी श्री राधा विनोद बिहारी श्री गोविंद गोपीनाथ श्री मदन मोहन जू की जय। शिला पृष्ठम विष्णुपाद श्रीमद भक्ति वेदांत भवन गोस्वामी गुरु महाराज की जय। जय परम गुरुदेव की जय। जय सत श्री ठाकुर प्रभुपाद की जय। जय रूपानुग गुरु वर्ग की जय। गुरु परंपरा की जय। अंतराज श्रीमद भागवतम की जय। श्री चैतन्य भागवतम की जय। समागत भक्त वृंद की जय। बोल करतार की जय। कपार सदगुरु सुंदर की जय। निताई गौर प्राणंदे जय भक्ति वेदांत जनार्दन सिंह गुरु महाराज की जय।